নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ গীতানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। মহারাজের ভাগবতের উপর খুব ভালো দখল ছিল। মহারাজের অধ্যয়নের আরেকটি মুখ্য বিষয় ছিল চৈতন্য জীবন কাহিনী। চৈতন্য চরিতামৃত কেবল নয়, চৈতন্য সংক্রান্ত যে কোনো বইয়ের প্রতিই ছিল তার গভীর আকর্ষণ। বিশেষত চৈতন্যের অন্তর্ধান কাহিনী নিয়ে অনেক কটি গবেষণামূলক গ্রন্থ প্রবন্ধ পড়াশোনা করেছেন তিনি। চৈতন্যের অন্তর্ধান রহস্য নিয়ে সর্বমোট 10টি কারণ তিনি নিজে অনুসন্ধান করে বের করেছিলেন। এই নিয়ে অনেক প্রবীণ সন্ন্যাসীর সঙ্গে তিনি নিয়মিত আলোচনা করতেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সম্বলিত বিষ্ণুপদ পাণ্ডা অনুদিত রায়, রামানন্দের সচিব মাধব পট্টনায়কের দীনপঞ্জি নিজে পড়ে সেখানে উল্লিখিত ঘটনাকে এই ক্ষেত্রে যথার্থ বলে মনে করেছিলেন। এই বিষয়ে তার এতই আগ্রহ ছিল যে বেলুর মঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে সদ্য আগত এক ব্রহ্মচারীকে একদিন ডেকে পাঠিয়ে উল্লিখিত বইটি নিয়ে কথা বলেছিলেন। চৈতন্য জীবনী গ্রন্থগুলি নিয়েও আলোচনা করেছিলেন তার সঙ্গে। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ সংঘ অধ্যক্ষ হওয়ার পরে গীতানন্দজি মহারাজ সন্ন্যাস ও ব্রহ্মচর্যের অনুষ্ঠানে আচার্যের কাজ করেছেন সুদীর্ঘকাল। দীর্ঘ 6.5 দশকের বেশি সময় তার এই সংঘ সাধক জীবন স্বামী বিবেকানন্দের আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ মন্ত্রের বার্তাই বহন করে চলেছিল। শান্তভাবে নিরলস কাজ আর নিরন্তর জপ করে যাওয়া স্বামী গীতানন্দজির জীবনকে রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রিক আধ্যাত্মিক সাধনার ইতিহাসে স্বতন্ত্র চিহ্নিত করে রেখেছে। প্রচুর কাজের মধ্যেও জপের বিরাম ছিল না। নিয়মিত জপের মধ্যেও কাজে কখনো বিরক্তি দেখাননি তিনি। কাজ আর জপ যথার্থই তার জীবনে সমার্থক হয়ে উঠেছিল। এরই সঙ্গে ছিল ঐকান্তিক শাস্ত্রচর্চা, রামায়ণ চর্চা, ভাগবত অধ্যয়ন, চৈতন্য জীবন অনুধ্যান তার সাধ্যায় আর মননের কেন্দ্রে অবস্থান করেছে। ভগবতভাবে তন্ময় এই সাধক জীবনে কোনোদিন কোনো ব্যক্তিগত চাহিদা প্রকাশ পায়নি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরেও এই স্বভাব একই রকম থেকে গেছে। সেবককে একদিন বলেছেন, তোমাকে একটা কথা বলে রাখি, অনেক কিছু আসবে, সম্পদ, প্রাচুর্য, কিন্তু নিজেকে সংযত না রাখলে আমরা ভেসে যাব। নিজের কাজ মহারাজ নিজেই করতে ভালোবাসতেন, সেবকদের উপর নির্ভর করতে চাইতেন না। নিজের জামা কাপড় ইস্ত্রি করে পরা একদম পছন্দ ছিল না তার। এমনকি নিজের কাছে কখনো রুমালটি পর্যন্ত রাখতেন না, মুখ মুছতেন কাপড়ের খুঁট দিয়ে। একবার মহারাজ একটি আশ্রমে আছেন কিছুদিন দীক্ষা দেওয়ার জন্যে। একদিন বিকেলবেলা সেবক গিয়ে দেখেন যে মহারাজ আশ্রমের বারান্দায় একটি বেঞ্চে বসে আছেন। সেবক তাকে অনুরোধ করেন তার সঙ্গে চেয়ারে বসতে, কারণ তাতে তিনি আরাম বোধ করবেন। মহারাজ কিন্তু জানান যে তিনি বেঞ্চে বসেই বেশ ভালো বোধ করছেন। সেবক আরও 2-1 বার একথা বলায় মহারাজ তাকে সরাসরি জিজ্ঞাসা করে বসেন যে সে মহারাজ যাতে ভালো বোধ করেন সেটা চান কি না। সেবকের কাছে প্রশ্নের কোনো উত্তর স্বভাবতই ছিল না। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে দীক্ষা দেওয়ার জন্যেই মহারাজকে নানা স্থানে ঘুরে বেড়াতে হতো। স্বভাবতই ভক্তেরা মহারাজের সুখ সুবিধার দিকে নানা রকম নজর দেওয়ার চেষ্টা করতেন। একবার একটি আশ্রমে যাবেন, কয়েকজন ভক্তই গাড়ি নিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন এগিয়ে এসে তার নিজের অত্যন্ত শৌখিন ও দামি গাড়িটিতে করে মহারাজকে নিয়ে যেতে চাইছেন। অন্য আর কয়েকজন ভক্ত অবশ্য প্রস্তুত ছিলেন তার গাড়িতে মহারাজকে নিয়ে যাওয়ার জন্যে। অবশ্যই দ্বিতীয় জনের গাড়িটি এত ভালো ছিল না, কিন্তু দামি গাড়ির মালিক খুব জোরাজুরি করতে লাগলেন যে মহারাজ যেন তার গাড়িতেই যান। মহারাজ কিছুতেই এই গাড়িতে উঠতে চাইলেন না। যাই হোক, বারবার বলায় শেষ পর্যন্ত উঠলেন, কিন্তু বোঝা গেল যে তিনি একেবারেই খুশি নন। কিন্তু একটু যাওয়ার পরেই সেই গাড়িটির সামনের চাকাটি খারাপ হয়ে গেল। চাকা পাল্টাতে ভদ্রলোক তখন ব্যস্ত হয়ে পড়লেন। সাধারণত দেখা গেছে এরকম পরিস্থিতিতে মহারাজ চুপ করেই বসে থাকেন বা অপেক্ষা করেন, কিন্তু সেই দিন মহারাজ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দ্রুত হাঁটতে শুরু করলেন এবং কয়েকটি গাড়ি পেরিয়ে গিয়ে থামলেন সেই গাড়িটির কাছে যেটি আরেকজন ভক্ত এনেছিলেন। কিন্তু গাড়িটি ভালো না হওয়ার জন্য যাতে মহারাজকে আগে উঠতে দেওয়া হয়নি,
ওই গাড়ির মালিক ভক্তটি ডেকে বললেন, চলো তোমার গাড়িতে চলে যাই। সেই গাড়ির মালিক ভক্তটিকে মহারাজ স্বয়ং ডেকে বললেন, তোমার গাড়িতে চলে যাই। সেবকরা দৌড়ে এসে মহারাজকে বললেন, মহারাজ এই গাড়িটি ছোট, আপনার কষ্ট হবে। মহারাজের দ্রুত জবাব ভেসে এলো, তাহলে তুই ওই গাড়িতে যা, আমি এই গাড়িতেই যাই। মহারাজের এটাই ছিল জীবন ব্রত। কোনোভাবেই অনাবশ্যক বিলাসিতাকে তিনি প্রশ্রয় দিতেন না। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণ